ঘড়িতে সকাল 6:30। আমাদের সমাজের মতো শরতের আকাশ দেখুন কেমন কালো মেঘে এখনও ছেয়ে আছে। অবশ্য জানেন তো, সূর্যোদয়ের আগে কালো মেঘ দেখলেও আমার মনে না একটা আশা জাগে যে সূর্য উঠবেই এই অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক যেমন করে আমাদের ভাই বোনেরা, ছেলেমেয়েরা, আমাদের গুরুজনেরা আজকে সমাজে সেই নোংরা অপরাধপ্রবণ যে কালো জগৎ আছে সেটাকে দূর করার জন্য আন্দোলন করছে। আশা রাখছি ঠিক সূর্যোদয়ের মতো তারা বিচার ঠিকই পাবে। তাদের বিচার মানে আমাদের সবার বিচার, আমাদের ছেলেমেয়েদের বিচার, ভবিষ্যতের বিচার। জিজ্ঞাসাই করা হয়নি কেমন আছেন সবাই। ইচ্ছে ডানার একটি নতুন পর্বে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। যথারীতি আমি আমার অফিসে চলে এসেছি, মানে আমার রান্নাঘর, আমাদের মেয়েদের রান্নাঘর। আজ একটু নিরামিষ রান্না করব, কারণ মাছ খেতে চাইছে না কেউই। অনেক দিন বাদে, বলতে গেলে এই বছরই আমি চালতা খুব একটা আনিনি, একটু তাই একটা চালতা পেলাম, তাই চালতা দিয়ে একটু টক ডাল করছি, মটর ডাল দিয়ে, চালতা দিয়ে। আর একটু ছানা দিয়ে আলু পটল করব। জানেন তো, ছানা দিয়ে আলু পটল এর আগে আমি কখনো করিনি। আমারই ইউটিউবেই, আমার ঠিক মনে নেই, কোনো এক দিদিভাইয়ের থেকে আমি এই রান্নাটা শিখেছি। একদিন করে দেখবেন, খুব ভালো লাগে। এই যে পটলটা ভেজে নিয়েছি, এখানে ছানা, এখানে গরম মশলা, আর এখানে একটু টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, ধনে, যেমন আমরা নর্মালি মশলাটা দেই। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা মিশিয়ে তারপরে পটল দিয়ে যেমন তরকারিটা করি সেরকমই করব, শুধু নাবানোর আগে ওই ছানাটা আর গরম মশলাটা দিয়ে দেবো। আজকে রান্না করে না, ওই একটু আমার বাড়ির পেছনে কুমোরদের পাড়া আছে যেখানে ঠাকুর করে, ওখানে যেতে হবে। আমার বিগ্রহ তো আপনারা সবাই দেখেছেন। বিগ্রহের যে গৌর নিতাই আছে, সেই গৌরের হাতের একটা আঙ্গুলে অনেক দিন ধরেই ক্র্যাক হয়েছে। আসলে সিমেন্টের মূর্তি তো, কোনো কারণে নিজে থেকেই ক্র্যাক হয়েছে। এই যে ছানাটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাই ওটার জন্য অনেক দিন ধরেই ভাবছি যাব, যাওয়া হয়ে উঠছে না। তখন মনে মনে ভাবলাম, নিজের শরীর খারাপ হলে তো তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাই, যে ঠাকুরের কাছে প্রার্থনা করি, তাকে নিয়েই ভাবছি না। এই যে আজকের রান্না, শাক ভাজা করেছি, বেগুন ভাজা, টক ডাল আর আলু পটল। এই চলে এসেছি সেইখানে, ওনার স্টুডিওতে, মানে যেখানে ঠাকুর বানায় সেখানে ঢুকে দেখলাম শাড়ি দিয়ে সমস্ত বিশ্বকর্মা ঠাকুর রেডি হয়ে আছে মণ্ডপে যাওয়ার জন্য। হাতে যে কাগজে ট্যাগ লেখা রয়েছে, আর এখানে এই যে মায়ের মূর্তিতে রূপদান হচ্ছে। দেখুন, দেখতে দেখতে ভাবছিলাম, একজন পুরুষের হাতেই কিন্তু একটা মাটির মূর্তি আস্তে আস্তে ধীরে ধীরে দুর্গার রূপ নেয়। আবার এই পুরুষের হাতেই জীবন্ত দুর্গা কিভাবে ধ্বংস হয়ে যায়, তাই না? তবে হ্যাঁ, দিন বদল হচ্ছে। প্যান্ডেলে প্যান্ডেলে মাটির সেই দুর্গা প্রতিমারা আজকে জীবন্ত রূপ নিয়ে রাস্তায় নেমেছে তাদের বিচারের আশায়। যে নারী বলে তাকে যেন কেউ অসম্মান না করে। নারী যেন এত ঠুনকো না যে যখন ইচ্ছা তাকে ভেঙে ফেলা যায়। সবাই আজকে একজোট। আচ্ছা, বলতে বলতে একটা কথা তো ভুলেই গেছেন। ঠাকুর দেখতে দেখতে নিশ্চয়ই একটা লাইক দিয়ে দিয়েছেন। এই যে এখানে দেখুন ফিনিশিং টাচ চলছে, অসুরের রূপদান হচ্ছে শিল্পীর হাতে। সমাজের পরিবর্তন খুব দরকার, কারণ আমাদের ছেলেমেয়েরা সবাই তো ভবিষ্যতের নাগরিক। ওদের জন্য একটা সুস্থ সমাজের জন্য এই আন্দোলনের দরকার আছে। বিকেল 4:30, তো ভাবছি একটুখানি ভেজিটেবিল চপ করবো, কারণ ঘরে একটুখানি বিট গাজর ছিল, আর একটু ভাতে একটুখানি গতকালের আলু সিদ্ধ পড়েছিল। তাই মোটামুটি গাজর বিটটাকে কুড়িয়ে নিয়েছি আমি। আমি সিদ্ধ করি না। এবার কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে, আপনারা সবাই জানেন, তাও বলছি আর কি, গল্প করতে ভালো লাগে তাই। বিকেলবেলা না একটু মুড়ির সঙ্গে এরকম চপ হলে, নিচের বৌদিও মাঝে মধ্যে আসে, সবসময় আসে না, সবাই মিলে একসঙ্গে খাই। ও হ্যাঁ, করতে করতে আপনাদেরও কিন্তু বললাম, চলে আসুন। ভিডিওতে গল্প করার থেকে সামনে বসে সবাই মুড়ি চপ খাই আর গল্প করি। এই যে কড়াইয়ে ফোড়ন দিয়ে বিট গাজরটা একটু সামান্য ভাজা ভাজা করে যখন একটু মজে যাবে, তখন সেদ্ধ আলুটা দেবো। আমার যেন এইভাবে চপটা করলেই না বেশি টেস্ট লাগে। সিদ্ধ করে নিলে কোথায় যেন আমার মনে হয় একটু টেস্টটা হারিয়ে গেছে। এই যে আলু সেদ্ধটা ম্যাশ করে আলুটা মিশিয়ে দেবো। আর আমি একটা গুঁড়ো মশলা, তেজপাতা,
শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, গোলমরিচ দিয়ে একটা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রাখি। ওই মশলাটা শেষে দিয়ে দেবো। আর তো আপনারা ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে যথারীতি যেরকম করে সবাই জানেন। রেডি? এই যে পুর রেডি আমার হয়ে গেছে। এই যে চপ ভাজা হয়ে গেছে। ভিডিও বন্ধ করে দেব। চলে আসুন সবাই। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে, নতুন কোনো পর্বে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্য এটা ঠিক এবছরের পুজো অনেক ম্লান। পুজোর আনন্দ হারিয়ে গেছে আমাদের। তাও বিচার দরকার। কেননা পুজোর থেকেও দামি আমাদের বিচার অন্যায়ের বিরুদ্ধে, তাই না? এটা আচারের তেল দিয়ে মুড়িটা মাখছি, খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে। চপগুলো দেখতে খারাপ হয়নি, খেতেও ভালো হয়েছিল।